আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে একটা মিনি হ্যান্ড ফ্যান দেখতে পারতেছেন। এই ফ্যানটা নতুন একটা ফ্যান। নতুন ফ্যান চার্জ থাকে না, নতুন ফ্যান একেবারে চার্জ থাকে না। তো আমরা আজকে এটা খুলবো, খুলে এটার যে ভিতরে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা চেঞ্জ করে একটা চার্জ থাকে এরকম একটা ব্যাটারি লাগাবো। দেখতে পারতেছেন একদম নতুন। দেখতে পাচ্ছেন একদম নতুন, এখনো ইউজ করা হয় নাই। কিন্তু নতুন ফ্যান আমি কাস্টমারের কাছে বিক্রি করছিলাম, বিক্রি করার পরে এটা হলো চার্জ 10 থেকে 15 মিনিট চার্জ থাকে। এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা রানিং আছে, এই যে রানিং আছে একদম রানিং, কিন্তু চার্জ একেবারেই লো অবস্থায়। এই যে দেখবেন বন্ধ হয়ে গেছে গা, এই যে বন্ধ, 0% চার্জ হয়ে বন্ধ হয়ে গেছে। তো আমরা এটা খুলবো, খুলে এটার ভিতরে যে ব্যাটারিটা আছে সেম এরকম একটা ভালো মানের একটা ব্যাটারি লাগাবো। তো এটা খুলতে গেলে খোলার সিস্টেমটা হয়েছে এই যে উপরের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা আগে খুলতে হবে। এই ঢাকনাটা এভাবে আস্তে আস্তে চারে দিতে হবে একটু। এটা চারি, এটা না খোলা পর্যন্ত এটা খোলা যাবে না। এটা এখানে দুইটা স্ক্রু আছে। তো সর্বপ্রথমত এটাকে আস্তে আস্তে যে কোনো কিছু দিয়ে এটা খুলতে হবে। এই যে এটা খুলে নিলাম, নেওয়ার পরে এই যে ভিতরে দুইটা স্ক্রু আছে, এখানে হলো একটা ডিসপ্লে, ডিজিটাল একটা ডিসপ্লে দেওয়া আছে চার্জ বা এটা আপনার ফ্যানটার স্পিড দেখানোর জন্য। তো আমরা স্ক্রু দুটোকে খুলে নিব। স্ক্রু দুটো খুলে নেওয়ার পরে আমরা আস্তে করে এখানে একটু চাপ দিয়ে নিব। চাপ দিলে পরে আমাদের দুই সাইডে কভার দুটো খুলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি দিচ্ছে, কিন্তু একটা ব্যাটারিটা দিচ্ছে কিন্তু একটা এটা ভালো মানের একটা ব্যাটারি দেয় না। যদি ভালো মানের একটা ব্যাটারি দিত তাহলে পরে মোটামুটি এটা দিয়ে 1 থেকে 1.5 থেকে 2 ঘন্টার মতো মিনিমাম চার্জ থাকবে এটা। যদি ফুল স্পিডে চালানো হয় তাহলে পরে 1 ঘন্টা চার্জ থাকবে, যদি লো স্পিডে চালানো হয় তাহলে পরে 2 ঘন্টা চার্জ থাকবে। তো আমরা এই ব্যাটারিটা সেম আমার কাছে এরকম একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটা অনেক ওয়েট, আর এই ব্যাটারিটা আমরা, এটা একেবারে হালকা। এই ব্যাটারিটা হালকার কারণে এটার ভিতরে বেশি একটা চার্জ ধরে রাখার ক্যাপাসিটি নাই। তো এই ব্যাটারিটা অনেক ওয়েট আছে, এটা মোটামুটি চার্জ ভালো থাকবে। মোটামুটি না, ভালোই চার্জ থাকবে। এই যে ফুল স্পিডে চালাইলে 1 ঘন্টা থাকবে, লো স্পিডে চালাইলে পরে 2 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। তো আমরা এটা যেভাবে আছে শুধু প্লাস মাইনাস দেখা এই ব্যাটারিটাকে আমরা এটার সাথে ঝালাই করে নিব, তাহলেই হয়ে যাবে। দুই সাইডে আমরা মাথাগুলো বের করে নিব। তোমরা মাথাগুলোকে একটু এইটার মাথায় একটু রাং ধরায় নিব। রাং ধরায় না নিলে পরে এটা আমাদের জ্বালাইটা ওইখানে বসবে না। একটু মাথাগুলো একটু রাং ধরায় নিলে হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের এখানে যে প্লাস মাইনাসের লাইনটা থাকে এটা কিন্তু কোম্পানি উল্টা লাগায় দিছে। এটা উল্টা লাগানোর কারণে আমরা উল্টা লাগাবো না, আমরা হইলো উল্টাই লাগাবো। কারণ আমরা যে প্লাসটা প্লাস হলো লাল তার থাকে, কিন্তু এখানে প্লাসের জায়গায় কালো তার দিছে। তো আমরা কালো তারটাই প্লাস ধরে নিব। ধরে নিয়ে যে আমরা কালো তারটা এই যে প্লাসে ব্যাটারি যে প্লাস লাইনটা আছে এখানে লাগিয়ে নিব। তো আমরা এখন সুইচ দিব, সুইচ দিয়ে দেখবো ফ্যানটা চলে কিনা ব্যাটারিটা লাগানোর পরে। দেখতে পারতেছেন এই যে 2 নাম্বার স্পিড, এই যে 3, 4, এই হলো 5। অনেক বাতাস হইতেছে, অনেক স্পিডও আছে, অনেক বাতাস হইতেছে। তো আমাদের এটা 33% চার্জ আছে, আর ওটা 33% চার্জ থাকতে এটা অন করছি পরে বন্ধ হয়ে গেছে। তো আমাদের এটার কাজ শেষ, এখন আমরা এটাকে শুধু ফিটিং করব।
সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা স্ক্রুগুলোকে, দুটো স্ক্রু খুলছিলাম, স্ক্রু দুটো লাগাইলেই হয়ে যাবে। শেষে আমাদের এইভাবে এটা লাগছে। তো আমরা একটু চার্জ দিব, চার্জ দিয়ে দেখবো যে আমাদের ডিজিটাল যে মিটারটা আছে এখানে আমরা চার্জটা শো করে কিনা। টাইপ সি চার্জিং পোর্ট, এই যে দেখতে পাচ্ছেন চার্জ শো করছে, 33% চার্জ আছে। তো আমাদের চার্জ ফুল হইলে 100% চার্জ হবে। তো এটার ব্যাটারিটা নতুন লাগানোর পরে স্পিডটা দেখেন। তো দেখতে পারতেছেন আমাদের ফ্যানটা 2 নাম্বার মোটে, 3 মোটে, 4 মোটে, 5 মোটে, অনেক স্পিড। এই যে 5 নাম্বার স্পিডে চলতেছে। কয় পার্সেন্ট চার্জ আছে এটা পর্যন্ত দেখা যায়, 25% চার্জ আছে। তো এটা চার্জ দিলে, ফুল চার্জ দিলে পরে অনেক চার্জ ব্যাকআপ দিবে। তো আপনারা চাইলে পরে দেখা গেছে আপনার যে কোনো ফ্যানই ব্যাটারিটা যদি ব্যাটারি ব্যাকআপ, চার্জ ব্যাকআপ একেবারে কম দেয়, তাহলে পরে দেখা গেছে এরকম করে খুলে আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।